আজকে অধ্যায় 3-এর দ্বিতীয় অংশ লজিক গেটের একটি গুরুত্বপূর্ণ টপিক ন্যান্ড গেট ও নর গেটের সর্বজনীনতা বিষয়টা দেখব। এটা বিভিন্নভাবে আমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের খ, গ ও ঘ অংশে এসে থাকে। আসো জিনিসটা সহজে দেখি। আমরা টোটাল 3টা পর্বের মাধ্যমে এই বিষয়টা দেখব। 3টা পর্বের প্রথম 2টা পর্বে বেসিক থাকবে এবং সর্বশেষ পর্বটায় হচ্ছে এটা কিভাবে সহজে মনে রাখা যায় এটা দেখানো হবে। আশা করি তোমরা সহজেই এই 3টা অংশ দেখে আত্মস্থ করবা। আসো শুরু করি। আচ্ছা, ন্যান্ড গেটের সর্বজনীনতা বলতে যেটা বোঝায় সর্বজনীন গেট, যে গেট দিয়ে সকল লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। আমরা যদি ন্যান্ড গেট দিয়ে সব মৌলিক গেটগুলো তৈরি করতে পারি তাহলে এটা সর্বজনীন, এটা আমরা প্রমাণ করতে পারবো। এই টপিকটাই আরেকভাবে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে সবগুলো মৌলিক গেট বাস্তবায়ন করো। একই কথা, একই উত্তর হবে, কিন্তু প্রশ্নের আকারটা ভিন্ন। যদি তোমার জানা থাকে তাহলে তোমাদের উত্তর করতে অসুবিধা হবে না। ন্যান্ড গেটের সর্বজনীনতা বলতে যে জিনিস বোঝায়, ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, সবগুলো মৌলিক গেট বাস্তবায়ন একই বিষয় বোঝায়। আসো, আমরা এটা একটা ন্যান্ড গেটের সার্কিট। এই জায়গা 2টা ইনপুট থাকে। ইনপুট ধরো এ বি দিলাম, আউটপুট হচ্ছে একটা আউটপুট আকারে বের হবে। এ আর বি 2টা অ্যান্ড হবে, প্রথমে তাদেরকে হোল নট করা হবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের সার্কিট। এটা দিয়ে আমরা করব একটা নট গেট। নট গেট বানাইতে হবে, একটা ইনপুট হবে, একটা আউটপুট এ নট আকারে বের হবে। একটা অ্যান্ড গেট, 2টা ইনপুট হবে এ বি, আউটপুট হচ্ছে একটা আকারে বের হবে এ বি, এ এন্ড বি। আচ্ছা, অর গেটে 2টা ইনপুট এ বি, আউটপুট হচ্ছে ইনপুট 2টা অর হয়ে বের হবে এ অর বি। আসো ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন প্রথমে দেখি। এটা আমাদের নট গেটের একটা সার্কিট। এ এ নট আউটপুট আকারে বের হচ্ছে। আচ্ছা, প্রথমে সার্কিটটা মনে রাখতে হবে। ন্যান্ড গেটের সার্কিট, নট গেটের জন্য সার্কিট হচ্ছে এটা। আচ্ছা, এটা সহজে মনে রাখার বিষয়টা আমরা সর্বশেষ পর্বে দেখব। এখন জাস্ট বিষয়টা বুঝে নাও কিভাবে কাজ করতেছে। দেখো, এটা ইনপুট একটা, আউটপুট একটা, নট গেটের মতো। তাহলে ইনপুট যদি আমি এ দেই, কি হচ্ছে, ইনপুট হিসেবে ঢুকতেছে এ জায়গা এ, এ জায়গা এ, আর আউটপুট হিসেবে বের হচ্ছে এই 2টা ইনপুটের এন্ড হচ্ছে, 2টা ইনপুটের এন্ড হচ্ছে, আর এটা নট হয়ে যাচ্ছে। দেখো, এই জিনিসটা সরলীকরণ করলে আমরা দেখি এ এন্ড এ নট। সরলীকরণ করলে আমরা জানি এ এন্ড এ, এটার মান হচ্ছে এ, আর নট নট আকারে আছে। তাহলে দেখো, এটা সমান আমরা লিখতে পারি এ নট। তাহলে এই সার্কিটটা এটা নট গেটের মতো কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, আসো এবার আমরা ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট দেখি, এন্ড গেট বাস্তবায়ন। এন্ড গেটের কাজটা কি, ইনপুট 2টা এ বি, আউটপুট হচ্ছে এ এন্ড বি। দেখো, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট তৈরি সার্কিট। সার্কিটটা এখন জাস্ট মনে রাখো, মুখস্থ বা আত্মস্থ করা লাগবে না, এখন বুঝলেই হবে। এটা সহজে মনে রাখার বিষয়টা আমরা পরে দেখব। দেখো, আমরা ইনপুট দিয়ে দিচ্ছি এ আর বি সার্কিটে। দিলে কি হচ্ছে, প্রথম ন্যান্ড গেট এটাকে কি করতেছে, এ এন্ড বি হোল নট, এটা আউটপুট আকারে বের করে দিচ্ছে। তাহলে এই জিনিসটাই এই দ্বিতীয় ন্যান্ড গেটের ইনপুট আকারে ঢুকতেছে প্রথম, আর দ্বিতীয় দেখো এই জায়গায় একই জিনিস ইনপুট আকারে ঢুকতেছে এ এন্ড বি হোল নট, এ এন্ড বি হোল নট। তাহলে আউটপুট আকারে আমার কি বের হচ্ছে, এ এন্ড বি হোল নট প্রথমটা, আর দ্বিতীয়টা এ এন্ড বি হোল নট। এই 2টা গুণ হয়ে যাবে, এন্ড হচ্ছে আর হোল নট হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই সার্কিটের আউটপুট। আসো জিনিসটা সরলীকরণ করি। এ এন্ড বি হোল নট, নট এ এন্ড, এ এন্ড বি হোল নট, এই 2টার
হোল নট। আচ্ছা, দেখো এই অংশটাকে, আমি যে অংশটাকে বক্স করতেছি, এই অংশটাকে যদি আমরা এন্ড আকারে ধরি, এ আকারে ধরি, একটা চলক আকারে ধরি, তাহলে দেখো এ এন্ড এ এর মান হচ্ছে এ। আমরা জানি সূত্র আছে বুলিয়ান অ্যালজেব্রার এ এন্ড এ ইকুয়ালস টু এ। তাহলে এই দুটাকে আমরা এরকম লিখতে পারি, এ এন্ড বি হোল নট, এই দুটা মিলে একটা হয়ে গেল। উপরের নট আছে, উপরের নটটা দিলাম, তাহলে এ এন্ড বি হোল ডাবল নট এ বি। আমরা জানি কোনো কিছু ডাবল নট হচ্ছে এ। তাহলে দেখো আমরা এই পুরো অংশটা থেকে এ এন্ড বি পাচ্ছি। তাহলে আমরা এই সার্কিটের আউটপুটটাকে এ এন্ড বি, তাহলে এটা আমরা বলতে পারি যে এই সার্কিটের আউটপুট হচ্ছে একটা অ্যান্ড গেটের মতো। আসো ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। এটা একটা অর গেট এ বি, অর গেটের আউটপুট হচ্ছে এ অর বি। এটা হচ্ছে অর গেটের জন্য যে সার্কিটটা, আমরা ইনপুট দিচ্ছি এ বি। দেখো এটা একটা নট গেটের সার্কিট এই বক্সটা, তাহলে এর আউটপুট কি হবে? এ নট বি। এটাও একটা নট গেটের সার্কিট, বি নট। তাহলে ইনপুট হিসেবে এ নট ঢুকতেছে, ইনপুট হিসেবে বি নট ঢুকতেছে, তাহলে আউটপুট কি বের হচ্ছে? এ নট বি নট এন্ড হোল নট। ঠিক আছে, আসলে এটা সরলীকরণ করি, এ নট এন্ড বি নট হোল নট। কি হচ্ছে? আমরা ডি মর্গান সূত্র থেকে জানি যে কোনো দুই বা ততোধিক চলকের যদি উপরে হোল নট থাকে তাহলে দুটা আলাদা আলাদা নট হয়ে যায়, আর হচ্ছে এন্ডটা অর হয়ে যায়। তাহলে প্রথমে আমরা আলাদা আলাদা চলকগুলো দেখি, এ বি, এন্ডটা অর হচ্ছে, উপরের হোল নটটা আলাদা আলাদা করে নট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দেখো এ ডাবল নট মানে এ, বি ডাবল নট মানে বি, আর অর। তাহলে আমরা এটা সমান বলতে পারি এ অর বি। দেখো আমরা এই জায়গায় ন্যান্ড গেট থেকে অর গেট আউটপুট বা অর গেট বাস্তবায়ন করতে পারতেছি।